ওকে, রাধে রাধে, ক্লাসে যাও। আর তোমরা যারা জয়েন হয়েছো, যারা জয়েন হয় নাই তোমাদের পরিচিত আছে, তাদেরকে জয়েন করে দিও, ঠিক আছে? কারণ এখানে দুইটা ক্লাস মিলিয়ে কিন্তু এতজন অনেক বেশি হওয়ার কথা। এই কাজটা শেষ। ঠিক আছে, তাহলে প্রশ্নটা লিখেছ যে এই তিলকের মধ্যে ব্রহ্ম ব্রহ্মাদেবের সৃষ্টি হইয়াছে নাভি কমল থেকে। ক্ষীরোদশাই বিষ্ণু নাভি কমল থেকে ব্রহ্মাদেবের সৃষ্টি হইয়াছে। স্যার, আরেকবার প্রশ্নটা বলুন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কার সৃষ্টি হইয়াছে বা কাহার সৃষ্টি হইয়াছে, বা লিখতে পারো শর্টকাটে যে গর্ভসায় বিষ্ণুর নাভিমূল থেকে কাহা সৃষ্টি হইয়াছে। প্রশ্ন দুই ভাবে লিখতে পারো, আবার যেভাবে লেখো যে গর্ভসায় বিষ্ণুর নাভি কমল থেকে কাহা সৃষ্টি হইয়াছে। আচ্ছা, এবার আমরা আরো মানে সুন্দরভাবে বোঝার জন্য বলছি। এবার দেখো, আমরা সৃষ্টি হয়ে আছি, তাই না? অর্থাৎ আমরা কি একটা সৃষ্টি করেছি? এই সবাই শোনো, আমাদের যে ছায়াটা, এই ছায়াটাকে আমরা সৃষ্টি করেছি। না, না। তাহলে এই ছায়া, আমি যা করছি ওই ছায়াটাও কিন্তু তা করছে, তাই না? হ্যাঁ। ঠিক সেরকম বিষ্ণু এবং অর্থাৎ মহেশ্বর একই, ঠিক আছে? বিষ্ণুর হৃদয় সর্বদা মহাদেবের হৃদয়ে স্থাপিত, আর মহাদেবের হৃদয় সর্বদা বিষ্ণুতে স্থাপিত। বুঝতে পেরেছি? তাই বিষ্ণু এবং মহেশ্বরের ভেদ করতে যেও না, এটাও কিন্তু 10 অপরাধের এক অপরাধ হয়ে যায়। ঠিক আছে, তারপরের প্রশ্ন লিখতে পারো, গর্ভসায় বিষ্ণুর দেহ হতে জাত হয়েছে কে? গর্ভসায় বিষ্ণু দেহ হতে জাত হইয়াছে কে? তাহলে হবে কি মহেশ্বর। গর্ভশায়ী বিষ্ণু। গর্ভসায় গর্ভসায় বিষ্ণুর দেহ হতে আমি লিখে দিচ্ছি। রাধে রাধে, সবাই দেখো, স্ক্রিনে দেখো, সবাই খেয়াল করো, আমি লিখে দিচ্ছি প্রশ্নটা। হ্যাঁ, তুমি তুমি টাইপ করে দাও তাহলে আমার। না, কাজ সৃষ্টি না, জাত লেখো। কার জাত? হ্যাঁ, বিষ্ণুর দেহ হতে কে জাত হয়? জাত। কারণ আমরা আমাদের ছায়া কিন্তু সৃষ্টি করতে পারি না।
সেটা জাত হয়, অর্থাৎ আমার আকৃতি এখানে প্রতিফলিত হয়। যে প্রতিফলিত ছায়াকে আমরা আয়নাও লাগে না, আমরা দেখতে পাই। এই যে আমরা কথা বলছি, তোমরা দেখো, তোমরা যেখানে বসে আছো এর পাশে তোমার ছায়াটা পড়ে আছে, দেখো। তুমি যদি কথা বলো, মুখ লাড়ো, তোমার ছায়াটা কিন্তু মুখ লাড়তেছে। আর আমরা এই দৃশ্যটা কোথায় দেখতে পাই? আয়নাতে দেখতে পাই। হ্যাঁ, কিন্তু এই দৃশ্যটা দেখতে হলে আয়না লাগে না, কিন্তু দেখা যাচ্ছে কি অন্ধকার দেখা যাচ্ছে আর কি, ছায়া। এটাই হলো মানে প্রতিরূপ আর কি, আলো এবং ছায়া। সূর্যদেবের স্ত্রীর নাম কি বলতো? দুটি বিয়ে কিন্তু করেছে। সূর্যদেবের স্ত্রীর নাম জানো? না। আলো এবং ছায়া। ছায়াপুত্র, ছায়াপুত্র হলো কে? শনি। আলো এবং ছায়া মানে না না, আলো কিংবা না, ধরো সূর্যদেব দুটি বিয়ে করেছে। ঠিক আছে, যে একটা ওষুধ দিয়ে শনি, শনি তো ছায়ার পুত্র, ছায়া দিয়ে গেছে, ছায়ার পুত্র শনি। হ্যাঁ হ্যাঁ, ছায়ার জন্ম করতেছে আলো কর্মফলদাতা নিয়ে। শনি। এই হ্যাঁ কর্মফলদাতা শনি কিন্তু মহাদেবের অবতার, মহাদেবের অংশ, প্রসাদ। হ্যাঁ হ্যাঁ। এই ছায়াটাকে মহাদেব। তাহলে দেখো, মিলে যাচ্ছে কিন্তু সবকিছু, ছায়াটা কি? ঠিক ছায়া কি? আছে, মিলে যাচ্ছে কিন্তু সবকিছু। সূর্যদেব আলো, আলো দেয়, তাহার স্ত্রী হলো দুই আলো নাম, তৈরি করতে ছায়া। ছায়া এবং আলো। হ্যাঁ, আলো ছায়া। হ্যাঁ, আলো তৈরি করছে তার ওষুধ দিয়ে, ইয়ার একটা ওষুধ মিলাতে এটা ওষুধ তৈরি করছে। লুকায় তার ভাইছে বিষ্ণুর মধ্যে লুকায় লেখাটা ঠিক দেখবো আছে, কেমনে? লেখা হয়েছে? মহাদেব নাকি? সেই বিষ্ণুর গ্রহ গতিকে জাত হয়। উত্তর শিব মহেশ্বর। পুত্র না বেশ, দেবের শনি দেবের মায়ের নাম। মায়ের নাম কি? ছায়া। মায়ের নাম ছায়া। ছায়া দেবী। আমি জিজ্ঞেস করবো আমি কে? ওরে আমি মানুষ, আমি আমি বড় লোক। আমি এই জায়গায় রাধে রাধে। কথা বলি না, এত কথা বলবো না। সংখ্যা সংখ্যা। আচ্ছা দাদা, এই কথাটা একটু ভুল হয়েছে। কথা ক্লিয়ার বোঝা যায় না, আর ডিস্টার্ব করে না, ডিস্টার্ব। কথা বোঝা যাচ্ছে না। মারামারি লাগবে। আচ্ছা, would you maybe plan? আমি তোমাদেরকে কোশ্চেন করি, ওই যে এতক্ষণ যা পড়েছে তার ভিতর থেকে কোশ্চেন করি, কেমন? জি গুরুজি। আচ্ছা গুরুজি। হ্যাঁ, লেখা না, ওই দুই সির নাম দিয়েছি আমি। হ্যাঁ, এতক্ষণ যে গুরুজি পড়াইলো তোমাদেরকে, ভগবান বিষ্ণু, শ্রী বিষ্ণুর গর্ভাশয় থেকে কার সৃষ্টি হয়েছে? শিব মহেশ্বর, শিব মহেশ্বর। শিব শিব মহেশ্বর। শিব মহেশ্বর। আচ্ছা, মহেশ। ভগবানের তেজ থেকে কার সৃষ্টি হয়েছে?
ছায়ার মতো ছায়া ছায়া হলো সূর্যদেব হুম সূর্যদেব না না সরি, এখানে একটু ভুল হয়েছে। দেখো, তোমার গর্ভাশয় বিষ্ণু দেহ থেকে উৎপন্ন হয়েছে, শিব না। কারণ না গর্ভাশয় না তোমরা এখন আহ, হবে ব্রহ্মা। গর্ভাশয় বিষ্ণু না না দেহতে। তুমি ইয়া করে দিচ্ছ, গোলাই দিচ্ছ। শুভ করেছি, দাঁড়া, আমি ক্লাসে আসছি। ওকে ওকে, ইয়া করো, গোলাই দিচ্ছ। দেহ হতে যাত মহাদেবে, আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে। নাভি হতে নাভি হতে হুম। সৃষ্টি হলো ব্রহ্মদেব। ও আচ্ছা আচ্ছা, আমি এই জায়গাটা। ওকে গুরুজি, হুম। আছে তাহলে গুরুজি আর বুঝে। আর মহাবিষ্ণু কোনো সৃষ্টি হয়নি, তিনি আবির্ভূত হয়েছে। আমার মা কল দিছিল একটু আবির্ভূত, যেরকম গ্যাস লাইটের মধ্যে গ্যাস থাকে, লাইট দেখা যায় না, যেরকম প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস লাইট গ্যাস থেকে আমরা আলো প্রজ্বলন করতে পারি, অর্থাৎ অগ্নি সঞ্চার করতে পারি। ঠিক সেরকম মহাবিষ্ণু আবির্ভূত হয়েছে। ঠিক আছে, আবির্ভূত হয়ে আছে। সেই অগ্নি থেকে যেরকম আমরা তাপ তাপ পাই, এবং এই অগ্নিতে যেমন আমরা রান্না করে আমরা খাবার খেতে পারি, ঠিক সেরকম এই অগ্নি হতে ব্রহ্মা এবং মহেশ্বর। ঠিক আছে, মনে করো এই সেই অগ্নির তাপ হলো মহাদেব, আর আলোকিত করেছে এই অগ্নির তাপটা, সেটা হলো ব্রহ্মদেব, অর্থাৎ সৃষ্টি। অর্থাৎ অনেক ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, তো আমরা ক্লাসের টাইম তো কম, তো আমরা অনেক ব্যাখ্যায় গেলে হবে না, তো আমরা ইয়াতে যাচ্ছি। এবার এই তিলক যখন সৃষ্টি হলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং জাহাজ জাহাজ কাজও দেওয়া হয়েছে, সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসের কর্তা। কেননা যার সৃষ্টি হবে তার বিনাশও হবে, তো বিনাশ করার জন্য তো কেউ কে প্রয়োজন। তাহলে কে বিনাশ করতে পারবে? যাহার কোনো বিনাশ নাই, সে তো বিনাশ করতে পারবে। কেননা একটা জিনিস তুমি সৃষ্টি করেছো, সে সৃষ্টিটা তুমি কি করতে পারবা? ধ্বংস করতে পারবা, কারণ সে কৌশলটা তোমার জানা আছে। আর তুমি যেভাবে সৃষ্টি করেছো, যেভাবে ধ্বংস করেছো, তুমি আবার সেই সৃষ্টিটা আবার নতুন ভাবে গড়তে পারবা। যেভাবে যেভাবে করেছো সেভাবে তুমি করতে পারবা, কিন্তু যার জানা নাই সে করতে পারবে না। এবং যার বিনাশ আছে, যাহার বিনাশ আছে, সে যে সৃষ্টি করেছে সে তাহার বিনাশও করতে পারবে এবং নিজেরও আছে। আর যার বিনাশ নাই, তিনি ধ্বংস করতে পারবে। আহ তাহলে ব্রহ্মাদেব সৃষ্টি করলেন পঞ্চ মহাভূত। প্রথম কি সৃষ্টি করলেন? পঞ্চ মহাভূত বা পঞ্চ পদার্থ। লিখতে পারো, এই পঞ্চ পদার্থ হলো অগ্নি, লিখতে পারো ব্রহ্মদেব প্রথম সৃষ্টি করলেন পঞ্চ মহাভূত বা পঞ্চ পদার্থ। হ্যাঁ, এবার খাতায় লেখো স্টার দিয়ে বা পয়েন্ট দিয়ে, ব্রহ্মাদেব প্রথম সৃষ্টি করলেন পঞ্চ পদার্থ। যেমন গুরুজি একটু স্ক্রিনে টাইপ করে দাও। গুরুজি ব্রহ্মাদেব আবার একটু প্রথম বলেন। সৃষ্টি করলেন পঞ্চ পদার্থ। ব্রহ্মাদেব প্রথম সৃষ্টি করলেন পঞ্চ পদার্থ। যেমন ব্রহ্মদেব মিত্র আছে। ক্লাসটা জানি না তোমরা বুঝতেছো কিনা, আমরা কিন্তু অনেক গভীর থেকে এসেছি, অর্থাৎ উপর থেকে নিচে নামছি, নিরাকার থেকে সাকারে। ঠিক আছে, গুরুজি
পঞ্চপদার্থ। হ্যাঁ, পঞ্চপদার্থ। যেমন, হ্যাঁ এবার লেখো যেমন, হ্যাঁ লিখেছো? অগ্নি, হুম হ্যাঁ। হ্যাঁ এবার লেখো অগ্নি, হুম অগ্নি, বায়ু, হুম অগ্নি, বায়ু, আকাশ। আকাশ, ভূমি। এটা সংস্কৃত ভাষা আছে অন্যরকম। অগ্নি, বায়ু, আমরা আকাশ। ওকে, দেখো খেয়াল করে স্ক্রিনে দেখো, স্ক্রিনে তোমাদের স্ক্রিনে দেখা যায় পৃথিবী, অগ্নি, জল। বায়ু, আকাশ, ভূমি। হুম এই পৃথিবী মানে হচ্ছে ভূমি, বুঝছো? এখানে পৃথিবী দেখাটা মানে হচ্ছে ভূমি। এবার জিনিসটা আমাদের পুরো- দেহে এই পঞ্চ মহাভূত কিভাবে প্রবেশ করালো সেটা আমরা জানবো। কে সৃষ্টি করলো? তো এই পদার্থ দিয়ে ব্রহ্মাদেব মায়া অর্থাৎ প্রকৃতি সৃষ্টি করলো, অর্থাৎ নারী শক্তি। নারী মায়া, যোগমায়া কিন্তু আগের থেকে, যোগমায়াও কিন্তু সৃষ্টি হয়নি। এই ত্রিলোককে সৃষ্টি অর্থাৎ ত্রিলোককে আবদ্ধ করে রেখেছে যোগমায়া, যে মায়ার দ্বারা মহাবিষ্ণু চলছে। মহাবিষ্ণু আবির্ভূত হয়েছে এই মায়া দ্বারা, তাহাকে বলা হয় যোগমায়া, যিনি সুভদ্রা রূপে আছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মুদ্রা। তাকে বলা হয় যোগমায়া। তো এই যোগমায়া কিন্তু সৃষ্টি হয়নি। যেমন ছায়া সৃষ্টি হয়নি, আপনা আপনা হতে এসেছে, ঠিক সেরকম যোগমায়াও। এই ছায়াটা যেরকম প্রতিফলিত হচ্ছে কিসের কারণে? যোগমায়ার কারণে, মায়ার কারণে। আমরা যা দেখতেছি মায়া। এখন দেখো, তোমার রুমের লাইটটা নিভিয়ে দাও, নিভিয়ে দিলে দেখবা যে তুমিও অন্ধকার হয়ে যাবা, আর তোমার ছায়াও দেখবে না। এটাকে মায়া বলা হয়। এই মায়া সৃষ্টি হয়নি, এই মায়া হলো যোগমায়া। একটা বেল পাতার মধ্যে দেখবা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, 3 পাতা। এই 3 পাতাকে যে জোরে জোরে মানে ডেটুটা, এই ডেটুটাকে বলা হয় যোগমায়া। একটি বেল পাতার মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর থাকে 3টি পাতার মধ্যে। যিনি এই 3টি পাতাকে জোরালো ভাবে আটকে রেখেছে, অর্থাৎ ডেটুটা, তাকে বলা হয় যোগমায়া। ঠিক আছে? এবার আমরা এই পঞ্চ পদার্থের আমাদের দেহের মধ্যে কি কি গুণের রূপে আছে আমরা তা জানবো। শব্দ রূপে আকাশ, অর্থাৎ আকাশ হলো শব্দ। আকাশে যেমন শব্দ হয়, মেঘের কম্পন হয়, হ্যাঁ, বিদ্যুৎ চমকায়, ঠিক সেরকম আকাশ আমাদের দেহের মধ্যে শব্দ রূপে আছে। লিখে নাও, আকাশের প্রতি অর্থাৎ আকাশ আমাদের মধ্যে কি রূপে আছে? শব্দ। আকাশ থেকে আমরা কি পাচ্ছি? শব্দ পাচ্ছি। এই শব্দটা হলো কর্ণ, আমরা শ্রবণ করতে পাচ্ছি। অর্থাৎ আমরা 3টা করব, পার্থক্য দেখাবো। পঞ্চ পদার্থ যথাক্রমে, পঞ্চভূত যথাক্রমে, পঞ্চ ইন্দ্রিয় যথাক্রমে। এই 5টি থেকে মাটি, জল, আলো, বাতাস, আকাশ, এগুলো এই 5টি থেকে পঞ্চ মহাভূত আমাদের দেহের মধ্যে। এবং আমরা কেন দেখতে পাচ্ছি না? এই মাটিকে কেন দেখতে পাচ্ছি না আমার দেহের মধ্যে? এই জলকে কেন দেখতে পাচ্ছি না? আলোকে কেন দেখতে পাচ্ছি না? বাতাসকে কেন দেখতে পাচ্ছি না? আকাশকে কেন দেখতে পাচ্ছি না? কিভাবে আমাদের মধ্যে আছে? এই ব্যাখ্যাগুলো আমরা শ্রবণ করব। ঠিক আছে? কেন দেখতে পাচ্ছি না? আমরা তো মাংস দেখতে পাচ্ছি, রক্ত দেখতে পাচ্ছি, হুম, কিন্তু এই মাটি কিভাবে আছে? আমরা তো বাইরে দেখতে পাচ্ছি মাটি, বাইরে দেখতে পাচ্ছি জল, বাইরে আলো দেখতে পাচ্ছি, বাইরে ওকে, বাতাস দেখতে পাচ্ছি। সবাইকে স্ক্রিনটা বাইরে দেখতেছে। বাতাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, উপলব্ধি করতে পারছি বা ওকে, অনুভব করতে পারছি।
আকাশ দেখতে পাচ্ছি, কিন্তু জি। আমার দেহের মধ্যে আমি কিভাবে দেখবো? তাহলে গুরুজি, আচ্ছা, তুমি কি হ্যাঁ, হ্যাঁ সবাই ঠিক কি আছে। স্ক্রিনটা কি দেখতেছো? স্ক্রিনটা দেখতেছো আমি যে স্ক্রিনটা শেয়ার করছি? আর পৃথিবী। হ্যাঁ গুরুজি। হ্যাঁ, এখানে দেখো, এখানে কিন্তু পঞ্চভূত, এই দেখো পঞ্চভূত ইন দা পেরাবা। তো এখানে তোমার দেখো, প্রথমে কি আগুন মানে ফায়ার, আগুন। আর্থ মানে আর্থ মানে হচ্ছে কি পৃথিবী, এয়ার মানে কি পৃথিবী, বাতাস, ওয়াটার মানে কি জল, স্কাই মানে কি, স্কাই মানে কি আকাশ। আকাশ। হ্যাঁ, তার মানে প্রথমে আগুন, তারপরে পৃথিবী, পৃথিবী মানে কি ধরণী, ধরণী বা মাটি যেটাকে আমরা বলি। আর এয়ার মানে কি বাতাস, যেটা দেখা যায় না। ওয়াটার মানে কি পানি, স্কাই মানে আকাশ। ঠিক আছে, জল। ওকে গুরুজি, আবার শুরু করি। আচ্ছা, এবার আমরা আসি ব্যাখ্যায়, হ্যাঁ, এই পঞ্চভূতের ব্যাখ্যায়। তাহলে প্রথমে আমরা জানি আকাশ। এই আকাশ আমাদের দেহের প্রভাব ফেলে শব্দ। এই শব্দটা আমি কি দিয়ে শুনতে পাই? কান দিয়ে। তাহলে আকাশ বিরাজ করছে কর্ণ রূপে, আর কর্ণ দিয়ে আমরা কি করি? শ্রবণ করি। কি শ্রবণ করি? শব্দ শ্রবণ করি। এভাবে লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে আহ হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও, তাহলে আর বলতে হবে না। আমি গুরুজি, উম, গুরুজি, হ্যাঁ বলো। হ্যাঁ বলো। এভাবে ইয়ে করলে সময় নষ্ট হবে, মানে দীর্ঘ হ্যাঁ, সময় আমি ধরে থাকে। আমি দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। তারা করতে পারবে সহজে। আমি শেয়ার দিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমি হোয়াটসঅ্যাপে রাতে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, অনলাইন গীতা ক্লাসে জুমটাতে, জুমে দিতে দিচ্ছি। শেয়ার। তোমরা খাতা তুলে নাও, আমি দিয়েছি। আর গুরুজি চাইলে আপনি স্ক্রিনে করতে পারেন, জুম ক্লাস। সবাই পেয়েছো? গুরুজি। হ্যাঁ, এটাই। পারবেনটা কোথায়? হ্যাঁ, এটা লেখে নাও সবাই, যেভাবে আছে লিখে নাও। তাহলে আর এত করতে হবে না। তাহলে আমি একটু ব্যাখ্যা করে তারপরে করে দিই। তাহলে আকাশ থেকে হলো কর্ণ, কর্ণ থেকে আমরা শ্রবণ করতে পারছি। বাতাস আমরা স্পর্শ অনুভব করতে পারছি বাতাসের দ্বারা, যেটা ত্বক। এই ত্বকটা আছে, এই ত্বক দ্বারা বাক্য আমাদের আসছে। ঠিক আছে, বাক্যটা কোথা থেকে আছে? ত্বক থেকে। কিভাবে? দেখো, জিহ্বা, তারপর আমরা একটা জিহ্বা আছে, দন্ত, তারপরে তোমার আহ দুই ঠোঁট, এইগুলির মধ্যে স্পর্শ হয়ে কিন্তু আমাদের বাক্যটা তৈরি হচ্ছে। দন্তের মধ্যে লাগছে জিহ্বাটা, আবার লাগছে দুই ঠোঁটের মধ্যে, হুম, ঊর্ধ্বে এবং নিম্ন। গুরুজি রাধে রাধে, কোথায়? গুরুজির কথা আসে না। হ্যাঁ,
করে যে নেটের সমস্যা। ছাড়ো। দেখো এখানে খেয়াল করে দেখো কি বলছে। পঞ্চামৃত অর্থাৎ যথাক্রমে এখানে শব্দ, তো শব্দটা কি? আকাশ। তো শব্দ মানে কি? আমরা শব্দ কিসের দ্বারা শুনি? শ্রবণ করি কি দ্বারা? কর্ণ দ্বারা। হ্যাঁ, তাই কর্ণ শব্দ কি দেখা যায়? এটাকে শোনা যায়। হ্যাঁ, শব্দ, আকাশ, কর্ণ, এটা হচ্ছে পঞ্চভূত। যথাক্রমে পঞ্চভূতের মধ্যে আকাশ আর পঞ্চ ইন্দ্রিয়। ইন্দ্রিয় মানে কি? কর্ণ। তো ইন্দ্রিয় গুলো কি? যেটা দ্বারা আমরা মানে কি আমাদের কাজকর্ম করে থাকি। পঞ্চভূত মানে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা কি করি? কাজ করে থাকি। তো শব্দ, শব্দ একটা কি? শব্দ কোথা থেকে এসেছে? পঞ্চভূতর আকাশ, আকাশ থেকে এসেছে। এই আকাশ থেকে, আকাশের মানে কি? শব্দ। তো এই শব্দ আমরা শ্রবণ কি দ্বারা শ্রবণ করি? কর্ণ দ্বারা। কর্ণ মানে কি? কান। তারপরে কি? স্পর্শ, বাতাস। তাহলে স্পর্শ পঞ্চভূত কি হবে? বাতাস। তা স্পর্শটা এসেছে কোথায়? বাতাস থেকে। যেমন বাতাসে কি দেখা যায় না, ছোঁয়া যায় না, তাই না? কিন্তু তাকে অনুভব করা যায়। ধরো তোমাকে কেউ ধরেছে অর্থাৎ টাচ করেছে, তুমি কি করতে পারবা? অনুভব করতে পারবা। কিন্তু তুমি কি তাকে দেখতে পারবা? হ্যালো, তাদের সাথে কথা কি বোঝা যায় আমার? হ্যাঁ, বোঝা জি যায়। গুরুজি। ওকে, জি গুরুজি। আচ্ছা। তো স্পর্শ, স্পর্শ মানে কি? বাতাসের মতো। অর্থাৎ বাতাসটা যেমন আমরা দেখি না, কিন্তু এটা দেখো ত্বকের মধ্যে কেন দিছে ত্বক? আমরা ত্বকের মধ্যে যদি কেউ যদি টাচ করে তখন কি আমরা অনুভব করতে পারি? আমরা কি সেটাকে দেখতে পাই? অনুভব করতে পারি। তারপরে রূপ, রূপ হচ্ছে আলো। হ্যাঁ, আলো কেন? ধরো সৌন্দর্যকে রূপের সাথে তুলনা করা হয়েছে। যেমন চক্ষু এবং হস্ত, এটা কি পঞ্চ ইন্দ্রিয়ের কাজ? তাহলে চক্ষু এবং হস্ত। রস, রস মানে হচ্ছে স্বাদ। যেমন জল, তোর জিভে ধরো কিছু জিনিস আমরা যদি, কোনো জিনিস যদি দেখি ভালো জিনিস, তাহলে কি হবে? আমাদের আমাদের জিভে কি আসবে? রস আসে না? অর্থাৎ নুন পরে, আমরা একটা কথা বলি নুন। টাকা দেখলেও কিন্তু লোভ আসে, তেঁতুল হ্যাঁ, দেখলেও জল আসে। হ্যাঁ, জল ঠিক আছে, আসে। লোভীদের, লোভীদের টাকা দেখলে কি আসে? জিভে জল আসে। আর কিনা কয় যাদের লালসা আছে, তাদের তেঁতুল দেখলে কি আসে? জল আসে। চোখ কিসে চোখে জল আসে নাকি? তোমরা আসো না। এদের অনেকের, অনেকের কিন্তু তেঁতুল বলতে না বলতে কিন্তু জিভায় জল চলে আসছে, তাই না? গুরুজি আমার অলরেডি চলে আসছে। তেঁতুল। আমারও কিন্তু জল চলে আসছে। যাই হোক, হ্যাঁ, আলোচনা যান। হুম, হুম। হ্যাঁ গুরুজি শুরু করেন, আপনার জন্য অপেক্ষা করতেছি আপনার। হ্যাঁ, শুরু করেন। আমার তো নেট একটু ডিস্টার্ব করছে এই জন্য। ঠিক এটা, আছে, তুমি তো করছিল, কন্টিনিউ, হ্যাঁ কন্টিনিউ করো। হ্যাঁ, রস এবং জল জিহ্বা, এটা বলে দাও, শেষ করে দাও, তোমার জন্য ওয়েট করে শেষ করো তুমি আজকে। আচ্ছা, রূপ, আমরা রূপ দর্শন করি কিভাবে? আলো দ্বারা। এখন মনে করো তুমি অন্ধকারে আছো, বা তুমি ক্যামেরাটাকে বন্ধ করে দিয়েছো। ক্যামেরাটা বন্ধ করলে তোমাকে কি দেখা যাবে? না। না। বা তুমি ক্যামেরা বন্ধ করো নাই, ক্যামেরা তোমার অন আছে, আমি চক্ষু বন্ধ করলাম, তাহলে আমি কি তোমাকে দেখতে পাবো? না। না। না গুরুজি। ঠিক সেরকমে লেখা কমপ্লিট। এখানে বলা হয়েছে রূপ, রূপকে দর্শন করতে হলে প্রয়োজন আছে। রূপকে দর্শন করতে হলে কি প্রয়োজন আছে? আলোর প্রয়োজন আছে। সে আলোটাই চক্ষু রূপে আমাদের মধ্যে বিরাজ করছে। কি রূপে? চক্ষু রূপে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তারপরে কি হচ্ছে? পঞ্চকর্ম ইন্দ্রিয়, অর্থাৎ এই আমাদেরকে এই রস, জল, জিহ্বা,
দুঃখিত, রস, গন্ধ। রূপ, আলো, চক্ষু কি করাচ্ছে? আমাদের হাত দিয়ে কাজ করাচ্ছে। হুম। যেমন দেখো, আমি চোখ দিয়ে দেখলাম তেঁতুল, তারপরে জিভে জল চলে আসলো। তাহলে এই তেঁতুলটাকে পেতে হলে আমার কি যাবে আগে? তেঁতুলটা আমার হাত। সামনে আছে, তাহলে এই তেঁতুলটাকে ধরতে হলে আমার কি আগে যাবে? হাত যাবে। হাত যাবে। তারপরে হাতটা কোথায় যাবে? তেঁতুলের কাছে। তেঁতুলের কাছে যাবে। তেঁতুলটা নিয়ে হাত কোথায় যাবে? ওকে সরাসরি মুখে, নাকি? গুরুজি, গুরুজি এভাবে বললেন না, পরে যে এখানে দিবা না রাইখা দিবা বক্সে তুমি 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 একটা কাজ করো, তেঁতুলটা ছবি দিয়ে দাও, দেখবা যে অনেকে জল চলে আসবে। ঠিক আছে। এটা মরিচটা যাই বলে হোক, দিয়ে লাগবে দিবা না। তাহলে যাই হোক, লাগবে না। হ্যাঁ, এবার আমরা ক্লাসে আসি। হ্যাঁ, ক্লাসের বিষয়ে আসি। তারপরে হলো কি রস। আচ্ছা, এই রসটা হলো কি জল। আহ এই রসটা আমার মধ্যে জল রূপে বিরাজ করছে। দেখো, একটি গাছকে যদি তুমি একটু আঘাত করো বা একটি পাতা ছিঁড়ো, তাহলে দেখবে কি আসবে? কষ আসবে। কি আসবে? রস আসবে। সেই রসটাকে আমরা পরিচিত চিনি, অর্থাৎ কষ বা গাছের কষ বা আঠা। তো সেরকম আমাদের অঙ্গে যদি একটু কাটা পড়ে, কি আসবে? রক্ত রক্ত আসবে। সেটা হলো অঙ্গের কষ বা আঠা, বা কি হয় বলা হয়, মানে রক্ত বলা হয়, বা এটা জল। ঠিক আছে? তাহলে এই রক্তটা কিন্তু আঠালো। এই রক্তটা কিন্তু অনেকটা আঠালো। কেউ যদি রক্ত ধরে দেখো তাহলে বুঝতে পারবা। যাই হোক, ভয় পাবা দরকার নাই, ধরা দরকার নাই। হ্যাঁ, তারপরে কি? রস থেকে জল, ভয় পাবো কেন? অর্থাৎ রক্ত দেখলে তো অনেকে মানে ইয়ে হয়ে যায়। কাঁটাটা হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, রস, জল, জিহ্বা। এই জলটা কোথায় থাকে? জিহ্বাতে আসে, যা একটু আগে আলোচনা করলাম। আমাদের তেঁতুল দেখলে জিহ্বার মধ্যে অটোমেটিকলি জল চলে আসে। সেই জল জলটা চলে আঠালো। আসে, অভ্যাস চলে আসে। হ্যাঁ, এই জলটা, ঠিক আছে। আবার দেখবে খালি পেটে যখন মুখ ধুই না, তখন কিন্তু একটা লালা আমাদের মুখের মধ্যে বিদ্যমান থাকে। যখন, হ্যাঁ এটা ঠিক আচ্ছা, বলছেন। ওই দেখেন স্যার আমার তেঁতুলের ছবি বের করেছে। আচ্ছা, এবার এই জিনিসটা আমাদের কাজ করায় চরণ, অর্থাৎ আমাদের পা। ঠিক আছে? অলরেডি সামনে পা আছে দ্বারা এই দেখুন কাজটা করি আমরা। আচ্ছা, এবার বলো, তেঁতুলটা তোমার, যেহেতু তেঁতুল উদাহরণ দিয়েছি, হ্যাঁ, তেঁতুলটা তোমার সামনেই আছে। এই তেঁতুলটাকে নিতে হলে তোমাকে পা বাড়াতে হবে, তারপরে হাত বাড়াবা। এই তোমাদের জল এসেছে তো, জিভার নিচে। এই তেঁতুলটাকে পেতে হলে তোমাকে পায়ে হাঁটতে হবে, হেঁটে তারপর হাত বাড়িয়ে তেঁতুলটাকে এনে খেতে হবে। এই হলো চরণ। ঠিক আছে? এই কাজটা করাচ্ছে কে? পা। আমরা আশা করি বুঝতে পারছি এই পঞ্চতত্ত্বটা নিয়ে। তারপরে কি বলছে? তারপরে গন্ধ। আমরা অনেকে কি করি, দুই দুই তিন দিন না স্নান করি, নিজে কি করি, গায়ের গন্ধ ইয়া করি না কা? অনেকদিন স্নান করি না, গায়ের থেকে গন্ধ বের হয়েছে। এবারে কি করি? সাবান দিয়ে, লাইফবয় সাবান দিয়ে, ডেটল দিয়ে কি করি, গাটাকে মাজি। ঠিক না? তারপরে মাজার পরে দেখি যে গাটা অনেক ভালো লাগতেছে। গানও হ্যাঁ, গাইবো আমার শেষ পর্যায়ে 47 বেজে গেছে, তাহলে ক্লাস শেষ পর্যায়ে যাচ্ছে। দশটা বেজে যাচ্ছে। এবার আমরা কিন্তু সৃষ্টি তত্ত্বে চলে এসেছি। এই পঞ্চ পদার্থ দ্বারা আমাদের সৃষ্টি হয়ে আছে। এই আমরা ব্যাখ্যা শ্রবণ করছি আর কি, কিভাবে আমরা এটা অনুভব করতে পারছি, উপলব্ধি করতে পারছি ধাপে ধাপে। যাই হোক, আচ্ছা আমরা স্যার, বুঝতে পারলাম তো। হ্যাঁ
বুঝতে পেরেছি তার স্যার। কি হ্যাঁ, তাহলে এই গন্ধ হলো আমাদের দেহটা, অর্থাৎ মাংস, ঠিক হ্যাঁ আছে? অর্থাৎ এই মাংসটা, এই দেহটাই হলো কি মাটি, এই দেহটাই তৈরি হয়েছে মাটি দিয়ে। এই মাটিকে, এই মাটির গন্ধটা আমরা কি দিয়ে নিতে পারি? আমরা গন্ধ শুকি কি দিয়ে বলো? নাক, নাক দিয়ে এটা সুগন্ধ নিতে পারি। নাক দিয়ে নাক গন্ধ দিয়ে। শুকে কি করি? নাক জোরে দিয়ে বলো। হ্যাঁ, এবার যেটা বলবো, অর্থাৎ এই ইন্দ্রিয়টা আমাদের প্রভাব ফেলছে বায়ু, অর্থাৎ যে অঙ্গ দিয়ে আমরা মল ত্যাগ করি। বুঝতে পেরেছি? এই পঞ্চ হ্যাঁ অঙ্গ তাকে বলা হয় জ্ঞান ইন্দ্রিয়, যাকে বলা হয় জ্ঞান ইন্দ্রিয়, ঠিক আছে? ঠিক আছে, আমরা সৃষ্টি তত্ত্ব জানলাম। এই পঞ্চ মহাভূত যখন আমাদের দেহের মধ্যে বিদ্যমান হয়েছে, তখন আমাদের এই দেহ চেতনা পেয়েছে, জ্ঞান পেয়েছে, জ্ঞান আহরণ করার আগ্রহ হয়েছে, তখন আমরা কর্ম করতে শুরু করলাম। এই পাঁচটি পদার্থ থাকার কারণে আমাদের ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার কারণে আমরা ক্ষুধা নিবারণ করার জন্য আমরা কর্ম করছি, এবং এই পঞ্চভূতের অস্তিত্ব রাখার জন্য আমরা ধর্ম করছি, ঠিক আছে? স্যার একজন বলছেন। কেন? আচ্ছা, এবার কেউ প্রশ্ন থাকলে বলো। অত ওকে, ক্লাসটা হয়তো তোমাদের আজকে তোমাদের আনন্দদায়ক হচ্ছে না। তোমাদের ক্লাস আর 2 মিনিট আছে, 2 মিনিটের ভিতরে 1 মিনিট প্রশ্ন করতে পারবো, 1 মিনিট আমরা বিদায় নেবো। কি প্রশ্ন করা যায় স্যার? হ্যাঁ, যা খুশি করতে পারো। তোমা- তোমার মনের মধ্যে যে প্রশ্ন জাগ্রত হয়েছে সেই হ্যাঁ, প্রশ্ন করো। প্রশ্নগুলি দেখো, লেখাগুলো দেখো, লেখাগুলো দেখে ভাবো তোমার কোনো প্রশ্ন আছে কিনা, তুমি কি কোনো কিছু বুঝ মানে না বুঝছো কিনা। আচ্ছা গুরুজি, হ্যাঁ, এখানে তো অনেকজন দেখতেছি। আহ দেখি 2-1 জন থেকে কাজগুলি কিন্তু আস্তে আস্তে কথা বলে বলে নিতে হয়। আমি কিন্তু অনেক দ্রুত ভাবে বলে বলে দিচ্ছি, হ্যাঁ, কারণ অনলাইনে তো বিষয়টা এটা, অনেক বড়। তোমাদের অনলাইনে বুঝাতে গেলে মানে শেষ হবে না। তারা বুঝতে তোমাদেরকে পারলে। তো জাস্ট তোমাদেরকে তো জাস্ট তোমরা যেভাবে বুঝবা সেভাবে, কারণ তোমরা অনেক ছোট, সেই জন্য আর গভীরে যাইনি। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কোনো কোশ্চেন আছে আর কারোর? যখন বড় হবা তখন বুঝতে পারবা। এই ক্লাসগুলা সম্পূর্ণভাবে তোমরা নোট করে রাখবা, খাতায় নিবে, একটা নতুন খাতা বানাবা, ওই খাতায় নোট করে রাখবা, ঠিক আছে? আর এই কাজগুলো তোমরা এখন যদি উপলব্ধি করতে না পারো, দেখবে যে একটা সময় বড় যখন হবা তখন এই ক্লাসগুলো একটা উপলব্ধি করতে পারবা, এবং এগুলা তখন বুঝতে পারবা। এখন ধারণা নিয়ে রাখো, যে এগুলা নিয়ে জ্ঞান নিয়ে রাখা আপাতত, এবং যদি মেন পারো। কথা হলো উপলব্ধি কি, অনুভূতি কি, সেটাই তো তোমরা ভালো করে জানো না। হ্যাঁ, সুতরাং এখন শুনে রাখো, হ্যাঁ, পরবর্তীতে তোমরা আগামী বুঝতে ক্লাসে পারবে। আমরা অনুভূতি এবং উপলব্ধি এটা কি জিনিস এটা ব্যাখ্যা দেবো আমরা। তারপরে আমরা ক্লাস যাবো আস্তে আস্তে, গীতা ক্লাসের সবগুলো। আর ঠিক আছে। তোমাদের তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, তোমরা যদি তোমরা জ্ঞান পিপাসু সবাই এখানে, যারা বেশি আগ্রহ তারাই এখানে জয়েন হবে। আমি তো এই যে অনেক জোরাজুরি করতেছি যে জয়েন